ছাড়া অন্য কোনো কিছু চলবে না। তাহলে আবার কোন রকম স্বৈরতন্ত্র স্বৈরাচার আসার সুযোগ পাবে না। হাসিনা কি হয়েছে? সবাই আপনার জন্য বলেন যে হাসিনা পড়াইছে, তাই না? হাসিনা পড়ানো তার দোষরা এখনো অনেকেই এখানে আছে, তারা খুবটি মেরে বসে আছে, তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। 7ই নভেম্বর শুধুমাত্র একটা দিন নয়, 7ই নভেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতার সর্বত রক্ষার দিন। 7ই নভেম্বর ছিল বাংলাদেশকে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করবার দিন। কারণ আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে 7ই নভেম্বর আগে 3 নভেম্বর একটা অভ্যুত্থান হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে। সেই অভ্যুত্থানের লক্ষ্য ছিল বাংলাদেশে আবার আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করা এবং ওই একদলীয় শাসনের ব্যবস্থা প্রবর্তন করা। বন্ধুগণ, এই দেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে সেদিন আমাদের এই স্বাধীনতা ঘোষক এবং সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে এক নতুন ইতিহাস সূচনা করে। সেই ইতিহাস ছিল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। সেই ইতিহাস ছিল বাংলাদেশে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করবার ইতিহাস। সেই ইতিহাস ছিল বাংলাদেশের মানুষকে একটা স্বাতন্ত্র একটা পরিচিতি দেওয়ার ইতিহাস। সেই থেকে শুরু বন্ধুগণ, আজ থেকে সেই 1975 সালের যে জাতীয়তাবাদের আন্দোলনের সূচনা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এবং পরবর্তীকালে যে শহীদ বেগম খালেদা জিয়ার পতাকা তুলে ধরেছেন, এখন আবার সেই পতাকা তুলে ধরেছেন আমাদের আজকের নেতা জনাব তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাই ওই মানুষগুলোর সঙ্গে আমাদের নেতাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। বন্ধুগণ, আজকে 2024 সালে এই বছর আমরা আরেকটা অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতার অভ্যুত্থান। দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমি সেই ইতিহাস বলতে চাই, সেইটুকু বলতে চাই, এই 17 বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। তারা বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্বে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল বন্ধুগণ। এবং শেখ হাসিনা তার দোষরদেরকে নিয়ে, তার সহকর্মীদের নিয়ে এই বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে বন্ধুগণ। আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমাদের এই আন্দোলন দীর্ঘ 17 বছরে আমাদের অনেক মানুষ সেদিন নিহত হয়েছে। এই 17 বছরে অনেক মানুষ তাদের খুন হয়ে গেছে, আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সব কিছুকে উপেক্ষা করে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, গণতান্ত্রিক মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে এবং সবশেষে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা অভূতপূর্ব এক অভ্যুত্থানের প্রতি নতুন এক বাংলাদেশ সৃষ্টি করবার প্রয়াস করা হয়। এবং এই অভ্যুত্থানে হাসিনা কি হয়েছে? সবাই আপনার জন্য বলেন যে হাসিনা পড়াইছে, তাই না? হাসিনা পালিয়ে গেছে বন্ধুগণ, কিন্তু হাসিনা পড়ানো তার দোষরা এখনো অনেকেই এখানে আছে, তারা খুবটি মেরে বসে আছে, তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে বন্ধুগণ। এই জন্য আজকে এই 7ই নভেম্বরের যে আমাদের র্যালি, এই র্যালির প্রধান আহ্বান হচ্ছে যে আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাকে আমরা নস্যাৎ করে দেবো। আমরা নস্যাৎ করে দিতে পারবো তো? আমরা যে চেতনা উদ্বুদ্ধ হয়ে সাহসে ভর করে যেভাবে অতীতে এগিয়ে গিয়েছিলাম, সামনেও আমাদের সামনে কোনো সংকট আসলে তাকে আমরা অবশ্যই মোকাবেলা করতে সক্ষম। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী যে সৈনিকেরা এবং মানুষেরা তারা তাদের স্বাধীনতার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন এবং আছেন, এবং আজকে তাই প্রমাণ হয়েছে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে। আসুন এখন আমাদের
অতি প্রিয় নেতা, আমাদের তরুণ নেতা, যিনি আমাদের স্বপ্ন, যিনি আমাদের ভবিষ্যৎ এক গণতান্ত্রিক বাংলাদেশে স্বপ্ন আমাদের সামনে নিয়ে আসছেন। আমরা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে সক্ষম। এখন তিনি আপনাদের সামনে এই র্যালি শুরু করার পূর্বে এটাকে উদ্বোধন করবেন। আমরা দয়া করে তার বক্তব্য শুনবেন। আসুন আমরা আবার সংঘবদ্ধ হয়ে এই কথা পরিষ্কার করে আমাদের সবাইকে জানিয়ে দিতে চাই, যেখানে গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না। তাহলে আবার কোন রকম স্বৈরতন্ত্র স্বৈরাচার আসার সুযোগ পাবে না, তাকে আমরা পরাজিত করবো। আমি এখন সকলে আপনার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।